হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টারে একটা সাজেশন নিয়ে আসলাম, যেটা আমাদের অপশনাল পেপার। আজকে থেকে শুরু হয়ে গেল অপশনাল পেপারের সাজেশন। কোর্স কোড 1.4.11। অপশনাল পেপার হলো গাইডেন্স এন্ড কাউন্সিলিং। এই গাইডেন্স এন্ড কাউন্সিলিং এর যে সাজেশনটা, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে। এটাতে কিন্তু ফোন করলে তোমরা কেউ পাবে না, এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা ডিসকাস করব গাইডেন্স এন্ড কাউন্সিলিং নিয়ে। ফার্স্ট ফোন আমরা 2 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব। শিক্ষাগত নির্দেশনা কি, পরবর্তী অবসাদের লক্ষণগুলি লেখো। তারপর 3 নাম্বার ডিএসএমআইবি কি, ফুল ফর্মটাও শিখে রাখবে। একজন মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির 2টি বৈশিষ্ট্য লেখো। 5 নাম্বার সাক্ষাৎকারের 2টি অসুবিধা লেখো। 6 নাম্বার পেশাগত নির্দেশনা কি। 7 নাম্বার অটিজম বলতে কি বুঝো। 8 নাম্বার নির্দেশনার যে কোনো 2টি নীতি লেখো। 9 নাম্বার বুদ্ধাঙ্কের সংজ্ঞা লেখো। দেখো বুদ্ধাঙ্কের সংজ্ঞা দিয়ে দিয়েছি, এটা কিন্তু ট্যাটের জন্য ইম্পর্টেন্ট। আপার প্রাইমারিতে যারা আমাদের গ্রুপে আছো তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। কেরিয়ার কাউন্সিলিং এর বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। তারপরে অ্যাপ্রেটিক বা সামান্যভূমিক সংজ্ঞা লিখো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব নীতিমূলক নির্দেশনা 4টি বৈশিষ্ট্য উদ্দেশ্য লেখো। বৈশিষ্ট্য বললেও দিতে পারবে, উদ্দেশ্য বললেও দিতে পারবে। পরোক্ষ পরামর্শ দানের 2টি সুবিধা লেখো, বা বৈশিষ্ট্য বললেও দিতে পারবে। 14 নাম্বার সিআরটিতে সাধারণত কি ধরনের তথ্য সংগ্রহ করা হয়। তারপর হলো অ্যানেকডোটাল রেকর্ড কি। পরবর্তী হলো আগ্রহ বর্ণনামূলক তালিকার ব্যবহারগুলি লিখো, বা আগ্রহ বর্ণনামূলক তালিকা কি বলো এটা লিখে দিতে পারবে। তাহলে এখানে শুধুমাত্র 16টা কোশ্চেন দিয়েছি আমি 2 মার্কের। এই 16টা কোশ্চেনের থেকে যদি তুমি 16টা কোশ্চেনই পড়ে যাও, তাহলে যে তোমার কোশ্চেন থাকবে 7টা কোশ্চেন, 7টা কোশ্চেনে কিন্তু কমন পড়বে। ঠিক আছে, অপশনাল পেপারগুলি ভালো করে পড়ে যাবে, কারণ অপশনাল পেপারগুলির মধ্যে সব থেকে বেশি কিন্তু ব্যাক আসার সম্ভাবনা থাকে। বাকি কোর্সগুলিতে আমি দেখি ব্যাক আসার সম্ভাবনা, কিন্তু এই অপশনাল পেপারগুলিতেই সব থেকে বেশি যে ব্যাক আসে। তারপর আমরা চলে যাবো 5 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, নির্দেশনা কিভাবে শিক্ষার সাথে সম্পর্কিত। পরবর্তী আমরা দেখবো মাধ্যমিক শিক্ষার্থী নির্দেশনা পরিষেবার প্রয়োজনীয়তা কেন। পরবর্তী দেখবো যৌথ পরামর্শ দানের সুবিধা ও সীমাবদ্ধগুলি মূল্যায়ন করো। দেখবে আনসার কমন পড়বে, কোশ্চেন হয়তো কমন না পড়তে পারে, তখন কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে যে কোশ্চেনের মধ্যে কি আছে। প্রতিবার কোশ্চেনগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, যেহেতু এটা প্রফেশনাল কোর্স, স্কুল কলেজের কোনো পরীক্ষা না, তার জন্য কিন্তু কোশ্চেনগুলি প্রতিবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তো কোশ্চেনের মানেটা আগে বুঝতে হবে, তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখবো 4 নম্বর কোশ্চেন, এডিএইচডি এর লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন দেখবো কেস স্টাডি পদ্ধতির পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। 6 নাম্বার দেখবো অবসেসিভ কম্পালসিভ মানসিক রোগের লক্ষণ বিষয়ে লিখো। 7 নম্বর কোশ্চেন দেখবো দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি। 8 নম্বর দেখবো অবসংহতির কারণগুলি লেখো। 9 নম্বর কোশ্চেন দেখবো ব্যতিগ্রস্ত মিথ্যা কথনের কারণগুলি কি কি। 10 নম্বর কোশ্চেন দেখবো মানসিক স্বাস্থ্যের উপরে টিকা লেখো। তাহলে এই 10টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও, তাহলে যে 5টা কোশ্চেন পরীক্ষা আসবে 5টাই তোমার কমন পড়বে, এবং সেই 5টা থেকে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো 3টা লিখতে পারো। এবার আমরা দেখবো 10 নম্বর কোশ্চেনের নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে পার্থক্য কি। শ্রেণী কক্ষণে পারদর্শিতার অভিক্ষা ও প্রবণতার অভিক্ষার ব্যবহার বিস্তারিতভাবে আলোচনা করো। পরবর্তী 1937 সালে স্ট্যানফোর্ড বিনার স্কেল অনুযায়ী বুদ্ধির পরিমাপ সংক্ষেপে আলোচনা করো। মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা লিখো। পরবর্তী
পরবর্তী 5 নম্বর কোশ্চেন আমরা দেখবো, প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শ দানের মধ্যে তুলনামূলক ভাবে আলোচনা করো। তাহলে এখানে কিন্তু মাত্র 5টা কোশ্চেন দিয়ে দিয়েছি। 5টা কোশ্চেনেতে যে কোনো 2টা কোশ্চেন তোমাদের কমন পড়বে। এই 2টা কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন তোমার নিজের ইচ্ছা মতো করে তুমি লিখে নিতে পারো, ঠিক আছে। আর আজকে আমি ইবিএসটা দিয়ে দিয়েছি অপশনাল পেপার, পরবর্তী সময়ে আমি আজকে গাইডেন্স এন্ড কাউন্সেলিংটা দিয়েছি, পরবর্তী সময়ে আমরা ইবিএস দেব। তারপর যে পিস এন্ড ভ্যালু এডুকেশন, তারপর ওয়ার্ক এন্ড ভোকেশনাল এডুকেশন, তারপর হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন যা আছে সবগুলো অপশনাল পেপার দিয়ে দেবো। সবার আগে তোমরা অপশনাল পেপারগুলি জেনে নেবে যে কার কোনটা অপশনাল পেপার আছে। আর এই অপশনাল পেপারগুলি সাজেশন যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে 7640889019 নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অনলি হোয়াটসঅ্যাপ, অন্য কোথাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না। অনেকেই বারবার জিজ্ঞাসা করছো যে ম্যাম এবার সাজেশনটা একটু লেট হচ্ছে কেন, বুঝতেই পারছো এবার ম্যামের শরীর খুব খারাপ। আমি ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলাম, যার জন্য আমার হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল এবং এখন ছুটি দেওয়ার পরেও আমার শরীর খুবই খারাপ, যার জন্য মানে খুব উইকনেস হয়ে গেছে, যার জন্য আমি মানে ক্লাসগুলি দিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে দিতে। আর এই সাজেশনগুলি শেষ হয়ে গেলে কিন্তু আমি তোমাদের যে পিপিটি প্রেজেন্টেশন কিছু দেখিয়ে দেব। তারপর থেকে কিন্তু আমরা আবার আমাদের আপার প্রাইমারির যে ব্যাচ আমরা শুরু করেছিলাম আপার প্রাইমারির জন্য, সেই আপার প্রাইমারি কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে যাবে। তো চলো ভাই আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা বিভিন্ন সাজেশন নিয়ে আলোচনা করব। আর সবাইকে একটি রিকোয়েস্ট, তোমরা সাজেশনগুলি দেখে যদি হেল্পফুল হয় একটা লাইক অবশ্যই করে দেবে। যদি তোমাদের কিছু বোঝার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো কিন্তু, ঠিক আছে। কমেন্ট বক্সে বললে অবশ্যই আমরা কিন্তু সেখানে উত্তর দেব। তো চলো বাই, আজকে এখানে রাখছি।